আপনারা জানেন যে বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা এই মুহূর্তে কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। রাজ্য সরকারের পুলিশ শতপ্রণোদিতভাবে আমাদের নামে প্রায় 17 জনের নামে মিথ্যে মামলা দিয়েছে, নন বেলেবল। চিন্তা করুন, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেটাকে রুখে দেব এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যারা সেই গুন্ডা বাহিনী দিয়ে গতকাল আমাদের শিক্ষক শিক্ষাকর্মীদের চরমভাবে নিগ্রহ করেছে, আপনি তাদের যে পথ থেকে অব্যাহতি দিন এবং যে গুন্ডারা মেরেছে তাদেরকে নন ভেলেবল ধারায় অতি শীঘ্র মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই সুমোটো মামলা পুলিশ করছে, পুলিশ মন্ত্রী বলছে মামলা দাও। ওই যে সুমন বিশ্বাসরা, ওই যে ঋষিরাজরা, চিন্ময়েরা, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এমন আন্দোলন কোনি দেখেন নাই। সুতরাং এটা একটা ট্রেলার মাত্র। এই ভয় দেখানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার। তাদেরকে বলবেন, আমরা এইসব ভয় ভীতিকে উপেক্ষা করে তবে এই বিকাশ ভবনে 10 দিন ধরে আন্দোলনে এসেছি, জয় নিয়েই বাড়ি যাব। ওই যাদের জেলে জন্ম হয়, যাদের ওই যে টিয়ার গ্যাসের সেলের ধোয়ার মধ্যে যাদের জন্ম, তারা এই সব কোনো ভয় পায় না। মুখ্যমন্ত্রীকে বলবেন, উনি অন্তত বুঝতে পারবেন যে আমরা ভয় পাইনি। মুখ্যমন্ত্রী, আপনার সব সাহস যদি থাকে প্লিজ এই মামলাগুলো তুলে নিন, অনুরোধ। যাই হোক, আমাদের বক্তব্য বলা হয়ে গেছে। ধন্যবাদ দিয়ে দিলাম। বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গত দুপুর থেকেই একেবারে যেভাবে তাদের ওপরে চড়া হয়েছে পুলিশ, একেবারে দুপুরেই দেখা গিয়েছিল শাসক নেতা সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা সেখানে এলাকায় এসে একেবারে চড়াও হয়েছিলেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকার ওপর এবং রাত্রিবেলা আন্দোলন তুলে নিতে চেষ্টা করে পুলিশ এবং সেই কারণে একেবারে লাঠির আঘাতে রক্তাক্ত হন এই চাকরিহারারা। তারা কিন্তু নিজেরা একেবারে আন্দোলনের রাস্তা থেকে সরছেন না, এমনটাই বলছেন। রাত কেটে সকাল হয়েছে, পথেই রাত কাটাচ্ছেন তারা এবং এই আন্দোলনে তারা পথে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে আরো সরব হবেন, এমনটাই জানিয়েছেন। সকাল 10টার আগেই দেখা যায় যে একেবারে যে লোহার ব্যারিকেড ছিল বাঁশ দিয়ে শক্ত করে বাঁধে পুলিশ, কিন্তু একেবারে সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে বিকাশ ভবন চত্বরে ঢোকেন আন্দোলনকারীরা এবং তারা সেখানেই বসে থাকবেন যতক্ষণ না তাদের দাবি মিটছে। ওএমআর শিটের মিরর ইমেজ একেবারে ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং কোনোভাবেই তারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না, পরীক্ষা তারা দেবেন না। তাদের দাবি, তারা যোগ্য চাকরি প্রার্থী এবং তারা তাদের এই চাকরি ফেরত চান, সেই দাবিতে অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হকের চাকরি ফিরে পেতে পুলিশের হাতে বেধড়ক মার খেয়েছেন চাকরিহারা শিক্ষকরা। একাধিক শিক্ষক জখম। আমরা রয়েছি আন্দোলন মঞ্চে, সেখানে একজন জখম শিক্ষককে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি পায়ে আঘাত পেয়েছেন, কোনো রকমে তাকে তার সহযোদ্ধারা তোলার চেষ্টা করছেন। এখানে ব্যান্ডেজ বাঁধা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। আপনার কিভাবে লাগলো এটা? গতকাল আমাদের বিক্ষোভ ছিল বিকাশ ভবনে, সেই বিক্ষোভে আমিও সামিল হয়েছিলাম। আমরা ধ্বংসামাদল নিয়ে আমাদের বিক্ষোভটাকে জাগ্রত করেছিলাম এবং লাস্টের সন্ধ্যার দিকে পুলিশ প্রশাসন আমাদের উপর যেভাবে লাঠিচার্জ করেছে, এটা পুলিশের পায়ে এবং লাঠিতে আমার এখানে আঘাত করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমার পাশে আমাদের সহশিক্ষক এবং সহশিক্ষিকা পড়েছিলেন, তাদেরকে আমি জড়িয়ে ধরেছিলাম। আমি যখন উঠতে যাই তখন আমার এই আঘাতটা আমি বুঝতে পারি এবং আমি মাটির মধ্যে লুটিয়ে পড়ি এবং খুব ব্যথা যন্ত্রণা করে। তারপরে ডাক্তারবাবুরা এখানে এসে আমাকে দুটো ওষুধ দিয়েছিলেন, তারপর আমাকে বিধাননগর হসপিটালে আমাকে নিয়ে যায় এবং সেখানে ট্রিটমেন্ট করার হয়। লাঠির আঘাতে না লাঠির আঘাতে কি বলছেন? লাঠি এবং লাঠিতে। লাঠিও মেরেছে পুলিশ? হ্যাঁ, লাঠিও মেরেছে এবং লাঠি দিয়েও মেরেছে। লাঠিটাও এখানেও লেগেছিল, এখানেও লেগেছে এবং পায়ের আঘাতে লাঠি দিয়ে বুট দিয়ে এখানে লেগেছে আর কি। মানে বুটের আঘাত, বুটের লাথি এখানে লেগেছে।
আপনি তারপরেও এসছেন আন্দোলনে। হ্যাঁ আছি, আমি থাকবো, এখন যতদিন থাকতে পারছি থাকবো। ক্লাসরুমে যাদের থাকার কথা তারা ধামসা মাদল নিয়ে আজকে হকের চাকরি ফেরাতে আন্দোলনে নেমেছেন। আর সেই আন্দোলনেই জুটেছে পুলিশের লাঠি, সেই আন্দোলনেই জুটেছে, তিনি দাবি করছেন, পুলিশের লাঠি। তবু হাল ছাড়তে নারাজ এই শিক্ষকরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।